বাচ্চাদের টিফিন মেহমানের জন্য অনেকগুলো চিকেন নাগাটস একসাথে বানিয়ে রেখে দিলাম। আর এটা তৈরি করা একদমই সহজ, কম খরচে তৈরি করে ফেলা যায়। আপনারাও চাইলে এইভাবে বানিয়ে রেখে দিতে পারেন। তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো চলেন দেখি এই মাথা নষ্ট করা স্ন্যাক্স আইটেমটা বানানোর জন্য আমার কি লেগেছিল। তো এখানে আমি 5 পিস পাউরুটি নিয়েছি, আর পাউরুটির পাশে যে কালো অংশটা ওটা আমি কেটে বাদ দিয়ে দিব। আর এখানে মুরগির বুকের মাংস নিয়েছি 500 গ্রামের মতো। তো এখানে ব্লেন্ডার জারে দিয়ে দেব। আপনারা চাইলে পাউরুটিটা আগে ব্লেন্ড করে নিতে পারেন, তারপরে চিকেনটা দেওয়ার পরে সব একসাথে করে ব্লেন্ড করে নিতে পারেন। এখানে 4 কোয়া রসুন আর একটু আদা আছে, দিয়ে দিব। এখানে গোলমরিচ গুঁড়া আর হচ্ছে লবণ, একটু টমেটো সস, এবার দিয়ে দিব সয়া সস, এটা হচ্ছে ফিশ সস। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো সবগুলো একসাথে ব্লেন্ড করে নেব। এবার আমি একটু ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা আপনারা ফিরে বেলুনেও করতে পারেন, যেটাতে আপনারা রুটি বানান। তো একটু তেল দেওয়ার পরে এই যে রুটি বেলার মতো করে এভাবে করে ছড়িয়ে নিচ্ছি। চারটা পাশ থেকে আমি ভালো করে কেটে নিয়ে এভাবে করে এবার কেটে নেব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। প্লেটে একটু ময়দা মেখে নেব, যাতে করে চিকেন নাগাটসটা লেগে না যায়। যদি মনে করেন এভাবে বেশি প্যারা হয়ে যায়, তাহলে চাইলে রুটির মতো করে গোল করে এভাবে করেও করে নিতে পারেন। এখানে ময়দা আছে 1.5 কাপের মতো, গোলমরিচ গুঁড়া আর লবণ দিয়ে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আর 2টা ডিম, এটাকেও ভালো করে মেশাবো। আর এখানে আছে ব্রেড ক্রাম্বস। তো একটা নাগাটস নিয়ে এভাবে ময়দার মধ্যে একটু মেখে তারপর ডিমের ভিতর দিয়ে আবার ময়দার ভিতর এভাবে করে আমি 2বার করে ময়দাতে আমি এটা কোট করেছি। তারপরে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে একটু নেড়ে চেড়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তো সবগুলো নাগাটস আমি এভাবে করেই করে নিয়েছি। কিছুক্ষণ এটা এভাবে রাখলে এমনিতে এটা শক্ত হয়ে যায়, তারপর ফ্রিজে রেখে দিতে পারেন। তো এবার আমি অন্যগুলো একটু ভেজে দেখাচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।